আমি চুরি করিনি কে বলছেন? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কাকে বলছেন? কুণাল ঘোষকে। একবার বিগ ওয়ালে বলবো সেই ব্রেকিংটা প্লে করার জন্য। আমি চুরি করিনি, হাসপাতালে ভর্তি কুণাল ঘোষকে ফোন করে আবেগপ্রবণ পার্থ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষের শারীরিক অবস্থা কিরকম জানতে তিনি ফোন করেছিলেন। ফোন করে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। কি বলছেন তিনি বলছেন আমি চুরি করিনি। আরো একবার আপনাদের সামনে সেই ব্রেকিং নিউজ তুলে ধরবো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, 3 বছর 3 মাস জেল খাটার পর আপনারা জানেন যে কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এবং তারপর কুণাল ঘোষকে তিনি ফোন করেন। ফোন করে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। সৌরভ রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী সৌরভ। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়ছেন, আর তারপর তার স্বীকারোক্তি যে আমি চুরি করিনি। একেবারেই দেখো, কুণাল ঘোষকে আজকে ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বেশ খানিকক্ষণ কথা হয় দুজনের মধ্যে, এবং কুণাল ঘোষকে কথোপকথনের মাঝখানেই বেশ কয়েকবার কেঁদে ফেলেন পার্থ চট্টোপাধ্যায় আবেগাপ্লুত হয়ে। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি কুণাল ঘোষকে বলেছেন পার্থ, তা হলো আমি চুরি করিনি, বিশ্বাস করো আমি চুরি করিনি। এই কথাটি বারংবার বলতে শোনা যায় কুণাল ঘোষকে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে। তোমার মনে থাকবে যে তিনি যে জেলবন্দি জীবন থেকে ফিরে তিনি যে TV9 বাংলাকেও সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে একদিন সত্যের জয় হবে, এবং আজকে কুণাল ঘোষকে কিন্তু তিনি ফোনে বললেন যে আমি চুরি করিনি। নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ বার্তা। যদিও তাকে ঘিরে অনেকগুলি বিতর্ক এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু তার তরফে এই স্বীকারোক্তি আমি চুরি করিনি এই দাবি কিন্তু করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সৌরভ, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। এর আগে কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। যখন আমি জীবনে আমেরিকায় যাইনি, সারা পৃথিবীতে রটনা হচ্ছিল আমি আমেরিকায় গিয়ে এই করেছি সেই করেছি, যখন আমাকে এই পার্থ চট্টোপাধ্যায় জেলে আমি বন্দি, অন্যায়ভাবে বন্দি, আর আইনে বিবৃতি মেরেছে, আমার মাথায় গন্ডগোল হয়েছে, আমি পাগল, তখন এসব মানসিক নির্যাতন কোথায় থাকে? ওর নাম আমার সামনে করবেন না, আমি ওকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না। এসব নাটক করছে, নোটাঙ্কি। আমি আরো একবার সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, কুণাল ঘোষ একটা সময় যখন পার্থ চট্টোপাধ্যায়ের নাম শুনতে চান না বলে সংবাদ মাধ্যমের সামনে বলছেন, সেই কুণাল ঘোষের কাছে এবার কেঁদে ভাসাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। দেখো, কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের পুরনো পরিচিত, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে পার্থ চট্টোপাধ্যায় সৌজন্য বশতই কুণাল ঘোষকে ফোন করেছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, তিনি যে আমি চুরি করিনি এই কথাটিকে যে তিনি বললেন, এবং কাকে বললেন? কুণাল ঘোষকে বললেন। কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, যিনি পার্টির একজন শীর্ষ নেতাকে সৌজন্যের ফোন করে তিনি এই যে চুরি করিনি এই বিষয়টিকে যে উত্থাপন করলেন, জানিয়ে চর্চা শুরু হয়েছে। সুতরাং এই ফোনটাকে খুব লঘু করে নেওয়ার কোনো জায়গা নেই। ফলে সৌজন্যের ফোন হলেও তাতে কিন্তু কিছু বার্তা দিতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, এবং আপাতত সেই কথাটি নিয়েই কিন্তু এই মুহূর্তে চর্চা চলছে। সৌরভ, একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায় তিনি বাড়ি ফেরার পর থেকে মেনস্ট্রিম রাজনীতিতে তিনি ফেরার জন্য রীতিমতো মরিয়া, সেই সময়ে দাঁড়িয়ে কুণাল ঘোষের কাছে এই ধরনের আবেগপ্রবণ স্বীকারোক্তি কোনো কি ইঙ্গিত দিচ্ছে? দেখো, কুণাল ঘোষ নিঃসন্দেহে এই মুহূর্তে পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং তিনি পার্টির মুখপাত্রও বটে, এবং তাকে কোনো কথা বলা মানে পার্টির নেতৃত্বের কাছেই নিজের বার্তা পৌঁছানো। পার্থ চট্টোপাধ্যায় ফিরে এসেছেন জেলবন্দি জীবন থেকে। এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে কার্যত কোনো পার্টি কর্মী নেতা কারোর কোনো দেখা নেই। একদম মানে নিঃসঙ্গ অবস্থায় তিনি রয়েছেন, যেহেতু পার্টি দল তাকে বহিষ্কার করেছে, তাই দলের কোনো নেতাও কিন্তু সৌজন্যবশত তার সঙ্গে কেউ দেখা করছেন না। এই জায়গা থেকে দাঁড়িয়ে নিজে থেকেই কুণাল ঘোষকে ফোন করলেন, কুশল বার্তা বিনিময় করলেন, এবং তারপরে আবেগপ্রবণ হয়ে বললেন আমি চুরি করিনি। সুতরাং এই কথাটি কোথাও একটা পার্টি নেতৃত্বের কাছেই তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সৌরভ, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, আজকে পার্থ চট্টোপাধ্যায় ফোন করেছিলেন কুণাল ঘোষকে, এবং ফোন করে রীতিমতো তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি কেঁদে কেঁদে তিনি দাবি করেন যে তিনি চুরি করেননি, মানে আমি চুরি করিনি। বিষয়টা কিভাবে দেখছেন আপনারা?
আপনার কি প্রতিক্রিয়া আবার আছে? দেখা যাচ্ছে এর মধ্যে? আপনারা দেখে পড়েননি চোরে চোরে মাস্তুতো ভাই, তো পিস্তুতো ভাই মাস্তুতো ভাইকে ফোন করেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এক চোর আরেক চোরকে বলছে আমি চোর নয়, ও বলছে আমি চোর নয়। তো ভাই আমি জিজ্ঞাসা করতে চাই, ওই যে 52 কোটি টাকা, তারপর ওই 11 কিলো সোনা, মানে ভাবতে পারছেন 11 কিলো সোনা, তারপর বিভিন্ন ধরনের দেশি বিদেশি খেলনা, যেগুলো পার্থতা ছাড়া কেউ খেলতে পারবে না, এই খেলনা যে সম্ভার, সেটা কি কোনো সিবিআই ইডি অফিসাররা রেখে এসেছিল? বিজেপির নেতারা ঢুকিয়ে দিয়েছিল খাটের নিচে? এই প্রশ্নের উত্তরটা দিন না। আপনি তো চোর না, আপনি বিয়ার লটারির টাকা পেয়েছেন, আপনি কোনো গুপ্তধন পেয়েছেন, আপনি বাপ ঠাকুরদার পয়সা পেয়েছেন, আপনি সেটুকুর উত্তর দিন এই টাকাটা কোথা থেকে এলো। আপনি তো চোর না। হ্যাঁ, আপনি এটা বলতেই পারেন যে আমি একা চোর না, আমি একা চোর না, চোর সবাই, কিন্তু জেল খাটছি আমি একাই, এটা বলতে পারেন। এটা বলার অধিকার, পূর্ণ অধিকার পার্থ চ্যাটার্জির আছে, এবং আমরা এটা বাংলার মানুষ বিশ্বাসও করি। কিন্তু আমি চোর না এই শব্দটা বলা, মানে আপনি যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে এক হাতে গীতা এক হাতে কোরআন, ওরা ধর্ম নিরপেক্ষ তো তাই দুটোই দিলাম, পূর্ব দিকে না পূর্ব পশ্চিম একসাথে মুখ করা যাবে না, যাই হোক যে কোনো একটা দিকে মুখ করে দাঁড়িয়েও যদি বলেন আমি চোর না, তাহলেও মানুষ বিশ্বাস করবে না। ধন্যবাদ সজল বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, আজকে পার্থ চট্টোপাধ্যায় ফোন করেন কুণাল ঘোষকে এবং সেখানে ফোনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। কেঁদে তিনি বলেছেন যে তিনি নাকি চুরি করেননি, তিনি দাবি করেছেন। এই গোটা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? তন্ময় বাবু শুনতে পাচ্ছেন? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তার আগে আপনাদের জানাই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। আজ কুণাল ঘোষের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য তিনি ফোন করেছিলেন এবং তিনি কাঁদতে কাঁদতে দাবি করেন যে তিনি চুরি করেননি, মানে আমি চুরি করিনি বলেন পার্থ চট্টোপাধ্যায়, এমন দাবি তার। কুণাল ঘোষকে ফোন করে কেঁদে ফেললেন পার্থ চট্টোপাধ্যায় এবং কাঁদতে কাঁদতে তিনি দাবি করেন যে তিনি চুরি করেননি। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, কি বলবেন এই যে একটা বিষয় যে পার্থ চট্টোপাধ্যায় তিনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন, তিনি কেঁদে কেঁদে তিনি দাবি করছেন যে তিনি চুরি করেননি, কিভাবে দেখছেন আপনারা বিষয়টি? পার্থ চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে কি বলছেন সেখানে দলীয় স্তরে তো কিছু বলার নেই, তিনি তার বক্তব্য বলছেন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে। এখনো অব্দি তারা কিছু প্রমাণ করে উঠতে পারেনি। আমি আগের দিনও বলেছি, আমরা চাই যে তদন্তকারী সংস্থা যে সমস্ত বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে তদন্ত করছে, যতক্ষণ না তারা বিজেপিতে যাচ্ছে তদন্ত বন্ধ হচ্ছে না, আর বিজেপিতে না গেলে তাদের তদন্তে প্রমাণিত হচ্ছে না কিছু, সেই বিষয়টা মানুষের সামনে আসুক। আর উনি ব্যক্তিগতভাবে কি বলছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয়। ধন্যবাদ তন্ময় বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বাম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ বাবু, কুণাল ঘোষকে ফোন করছেন পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য, সেখানে তিনি কেঁদে ফেলছেন, কেঁদে কেঁদে তিনি দাবি করছেন যে তিনি চুরি করেননি। আপনার প্রতিক্রিয়া চাইব। দেখুন, কথাই আছে সুরির সাক্ষী মাতাল আর পার্থ সাক্ষী কুণাল। নিজে একখানা জেল খাটা চোর, কদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে এসছে, সে আবার সাক্ষী গোপাল হওয়ার জন্য ফোন করেছে আর এক জেল খাটা চোরকে, যে এটাকে চিটফান্ড লোকের ঘর লুট করে জেল খেটে এসছে। সুতরাং মানে একটা চোরের সাথে একটা চোরের কি কথোপকথন হলো তাতে তো আমাদের কিছু যায় আসে না। পার্থ চট্টোপাধ্যায় চুরি করেনি তো ওর বান্ধবীর খাটের তলা থেকে ওই যে 55 কোটি টাকা, ওই টাকাগুলোকে আমি আপনি গিয়ে রেখে যাচ্ছিলাম ওদের খাটের তলায়। সুতরাং গোটা বাংলার মানুষ জানে পার্থ চট্টোপাধ্যায় কি করেছে, কুণাল ঘোষ কি করেছে, কিন্তু এখন এরা এইগুলো করার সুযোগ পাচ্ছে। তার কারণটা হচ্ছে সিবিআই না সারদায় কুণাল ঘোষকে, না চাকরি চুরির কেসে পার্থ চট্টোপাধ্যায়কে আলটিমেটলি কিছু করলো বা করবে, এরাও সেটা খুব ভালো করে জানে। সেই কারণে এরা এদের চুরি করে জেল খেটে এসে এখন চুরির টাকা সম্পত্তি ভোগ করবে এবং বুক ফুলিয়ে রাজনীতি করবে। তাই কে কার স্বাস্থ্যের খবর নিলে আমাদের কিছু যায় আসে না, কিন্তু এই দলটা যে বাংলা স্বাস্থ্যর 12টা বাজিয়ে দিয়েছে, বাংলার স্বাস্থ্যকে উদ্ধার করার জন্য এই দলটাকে তাড়াতে হবে বাংলা থেকে। ধন্যবাদ সবাই। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি ফোন করছেন কুণাল ঘোষের শারীরিক অবস্থা জানার জন্য, কিন্তু তিনি ফোন করে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। তিনি কাঁদতে কাঁদতে দাবি করছেন যে তিনি চুরি করেননি।
হাসপাতালে কুণালকে ফোন করে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, নিয়োগ দুর্নীতির অভিযোগে আপনারা জানেন 3 বছর 3 মাস জেল খাটেন পার্থ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই জামিনে জেলমুক্ত হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর এদিকে হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ, তাকেই ফোন করেন পার্থ চট্টোপাধ্যায় এবং ফোনে আবেগপ্রবণ হয়ে কাঁদতে কাঁদতে তিনি দাবি করেন যে তিনি চুরি করেননি।